সবাইকে গুড আফটারনুন। আবার নিয়ে চলে এসেছে আরেকটি ব্লগ। আসলে হঠাৎ করে একটা ঘটনা ঘটে গেছে আমার বাড়িতে। আমার মামাতো ভাই বোঝে দুদিন হলো এসছে ঘুরতে। দুপুরে খেয়ে দিয়ে ওখানে শুতে গেছে ওপরের ঘরে, এই ঠিক দোতলায় উপরে আমাদের ঘর আছে, যেই ঘরে আমি কম্পিউটারে কাজ টাজ করি। তো ওই ঘরে বিছানায় শুতে গিয়ে ও গিয়ে বসেছে আর দেখেছে একটা সাপ। সাপটা দেখলো কোথা থেকে, কিভাবে আসলো, কি ব্যাপার। ঘরের পাশেই যেদিকে জানলা আছে পশ্চিম দিকে, তো সেখানে আমাদের বাড়ির সামনে অনেকগুলো দেবদারু গাছ আছে, বড় হয়ে গেছে গাছগুলো এবং জানলা ছাড়িয়েও প্রায় অনেকটা উঠে গেছে। তো আমাদের মনে হয় সেই জানলা দিয়ে উঠে এসছে। আমরা তো ঘরে ঢুকতে একটু ভয় পাচ্ছিলাম, কোথায় আছে না আছে, কি সাপ না সাপ আমরা বুঝতে পারছিলাম না, বিষ আছে কি বিষ নেই। পাড়ার এক ভাই যারা এই সমস্ত প্রাণীদেরকে রেস্কিউ করে থাকে, অর্পণ, তাকে ফোন করি। সে আবার ব্যস্ত থাকার কারণে পাড়ার আরেকটি ভাইকে, যার নাম রুদ্র, ওই ভাইটি পরবর্তীতে ফোন করে এবং এসে সাপটিকে রেস্কিউ করে। পরবর্তীতে সেই রেস্কিউ করে আমাদেরকে বলে যে সাপটা নির্বিষ সাপ, এটাকে বলা হচ্ছে বেত আছড়া সাপ। ইংরেজি নামটা আমার ঠিক মনে নেই স্পষ্ট এবং আমি উচ্চারণও করতে পারছি না। যাই হোক, সাপটি ধরে নিয়ে গেছে, সুস্থভাবেই ধরে নিয়ে গেছে, কোনো সমস্যা হয়নি। এই সাপটি বেত আছড়া যে সাপটি বলছি, সেই সাপটির ছবি ঠিক ওপরে এখানে দিয়েছি, আমি ভিডিও শুরুতেও দিয়েছি। বেত আছড়া সাপ খুব ছোট নয় অ্যাকচুয়ালি, সাপটা বেশ ভালোই বড়, খুব চঞ্চল প্রকৃতির সাপ। বেশ খানিকক্ষণ সময় লাগলো ওকে বেগ পেতে এবং ধরে সে একটা কৌটো দেওয়া হলো, আমরা কৌটা দিলাম, সেই কৌটোয় ভরে নিয়ে চলে গেল। তো এটাই হচ্ছে আজকের ঘটনা। এই গাছ দিয়ে উঠে গেছে, সবাই দেখো মাথা বের হয়ে গেছে আবার। মাথাটা আমার বেরিয়ে গেল। কন্ট্রোলার খুবই আছে গো। আমার চন্দ্র বোঝে তার কাটা দাও, ওটা ফুটা করে দিই নাই তো না। এটা তো ওই জানলাটা দিয়েছে। হ্যাঁ, জানলা বন্ধ কর, জানলা বন্ধ কর, যা। জানলা বন্ধ করলে আপনি গাছপালা বলে কাটতে লাগবে। ওটাই ব্লক হয়ে যাবে, এমনি ব্লক হবে। হ্যাঁ, তুমি ব্লক বাদ দাও। চলে গেলে ব্লককে দেখবে হবে।